হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কাটরা মসজিদে, মুর্শিদাবাদের একটা অন্যতম জায়গায়। মুর্শিদাবাদের কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান 1723 থেকে 1724 সালের মধ্যে। এর মূল সিঁড়ির নিচেই রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। ভূমিকম্পে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এর দুদিকের মিনার ও মনোরম কাঠামো এখনও গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এর ভাস্কর্যে রয়েছে মুঘল স্থাপত্যের চিহ্ন। খুবই সুন্দর জায়গাটি। আমরা এখন আছি কাটরা মসজিদে। খুবই সুন্দর, খুবই রিচ হিস্ট্রি এখানকার। আর দেখো এখানকার যে ইঁটগুলো, মানে এত সুন্দর করে বানানো, সেই সময় দাঁড়িয়ে এইরকম কাজ ভাবা যায় না। তখন না এত মডার্ন আর্কিটেকচার ছিল, কিন্তু কত সুন্দর করে ফিনিশিং, এত বছর পরেও কতটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বিল্ডিংগুলো। দেখো খুবই সুন্দর। আমি দিল্লির জামা মসজিদে গেছি, আমার এখানে এসে খানিকটা সেই রকম মনে পড়ে যাচ্ছে দেখে। জিনিসগুলো ভালো লাগছে খুবই। কি বলতো, হিস্টোরিক্যাল প্লেসেসে এলে সেই সময়টাতে পৌঁছে যাওয়া হয়, একটা টাইম ট্রাভেলারের কাজ হয় যেন। এইখানে এত মানে লাল, তো বিল্ডিংগুলো এক ঝলকে লাল মনে হচ্ছে, তার মাঝে এরকম গ্রিনারি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখেই মনে হচ্ছে একটা হিস্টোরিক্যাল একটা ব্যাপার। অনেক গল্প, অনেক কিছু লুকিয়ে রয়েছে প্রত্যেকটা কোনায় কোনায়। আমার খুব ভালো লাগে এরকম হিস্টোরিক্যাল প্লেসেসে আসতে, সেখানের ব্যাপারে জানতে। এখানে তো গাইড নিলে তুমি অনেক জায়গার অনেক ডিটেলস জানতে পারবে, অনেক হিস্ট্রি জানতে পারবে। তো আমরা গাইড নিয়েছি, জানতে পেরেছি। কত সুন্দর, খুব ওয়েল মেনটেনড এখানকার জিনিসগুলো। ভালো, খুব ভালো লাগছে। চলো দেখতে থাকি, আমিও দেখতে থাকি, তোমাদেরও দেখাতে থাকি। একটা ছোট্ট কাঠবিড়ালি দেখতে পাচ্ছি আমি, পালিয়ে যায় তো তাড়াতাড়ি করে, তাই ক্যাপচার করতে পারলাম না। মুর্শিদাবাদে ঘুরতে এসছি, আজকেই এসছি। সকালবেলা ওই 11টা নাগাদ পৌঁছলাম, তারপরে কিছুক্ষণ বাদে লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরালাম। তো কিছু জায়গা ঘুরতে, এখানকার ফেমাস কয়েকটা জায়গা। তো তার মধ্যে এখন যেখানে আছি তার নাম হচ্ছে কাটরা মসজিদ। আমার এত ভালো লাগলো জায়গাটাতে এসে। এরা এত সুন্দর করে মেনটেন করে রেখেছে। আমি বলবো না সমস্ত জায়গাগুলোকে এত সুন্দর করে মেনটেন করেছে, বাট তার মধ্যে এটা একটা যেটাকে খুব সুন্দর করে মেনটেন করেছে। আর এইভাবে মেনটেন করেছে বলেই ঘুরতেও খুব ভালো লাগছে। কারণ যে একটা জায়গা যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে, সেই জায়গাটাতে তোমার যেতে ইচ্ছে করবে, সেখানটা সম্বন্ধে জানতে আরও ইচ্ছা করবে, তাই না? আর এই অবাক করা একটা জিনিস হচ্ছে, এটা একটা মানে স্বাভাবিক ব্যাপার, মুসলিম প্লেস, মসজিদ, কিন্তু এইখানে দেখো একটা শিব মন্দির কিন্তু ভেতরে, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ, সাদা রঙের একটা ছোট মতন। এটা কিন্তু একটা শিব মন্দির। সেই সময় দাঁড়িয়ে, এতটা আগের সময় দাঁড়িয়েও কিন্তু এই রকম হিন্দু মুসলিমের মধ্যে কোনো রকম বিভেদ না করে খুব সুন্দর করে একটা আমাদেরকে মেসেজ দিতে চেয়েছে যে যেখানে মসজিদ আছে সেখানে মন্দিরও থাকতে পারে। এই কথাটাকে অনেকে অনেকভাবে নিতে পারে, হয়তো কন্ট্রোভার্সি হতে পারে হয়তো, বাট আমি চাই না এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক। কারণ খুব সিম্পলি এটা বললাম আমি, মানুষই তো দেখো, মানুষই তো সবার ওপরে না, মানব ধর্ম সবার উঁচুতে একটা জিনিস, যেটা মানবিকতা যেই জিনিসের মধ্যে থাকে সেটাই সুন্দর ধর্ম। সেটাতে নাম লাগিয়ে দিয়ে তার মধ্যে বিভেদ ঘটিয়ে এগুলো ভালো লাগে না, তাতে বরং হিংসে বাড়ে, বিদ্বেষ বাড়ে, ক্ষয়ক্ষতি হয়, এগুলো উচিত না। আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে এটা একটা মসজিদের এরিয়া, এতটা বড়, এতটা সুন্দর একটা এরিয়া, তার মধ্যে আবার এত সুন্দর করে একটা শিব মন্দির বানানো,
কতটা সুন্দর জিনিসটা। কথাটা বলতে বলতে শিব ফোন করলো, শিব মন্দির দেখতে দেখতে শিব ফোন করলো যে আমাদের ড্রাইভার দাদা ডাকছে আমাদেরকে, মানে এবার বেরোতে হবে। তো সেই কারণে এবার আমি বেরোবো, হোটেলের দিকে রওনা হব। খুব ভালো লাগলো যতটুকু ঘুরলাম আজকে। কালকে আবার ওই হাজারদুয়ারি টুয়ারির দিকে যাওয়ার কথা আছে, ওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার হোটেলের দিকে যাই, দেখা হচ্ছে আবার হোটেলে গিয়ে। হোটেলে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু নিচে নামলাম। সন্ধ্যের সময়টাতেও কীরকম দেখতে সুন্দর লাগছে দেখো, লাইটগুলো জ্বালানো হয়েছে। সত্যি রিসর্টটা একদম সুন্দর একটা রিসর্ট পেয়েছি আমরা, কিন্তু কারোর কোনো রেকমেন্ডেশনে আসিনি, আমরা অনলাইনে সার্চ করে নিজে থেকেই এসছি, বাট এসে সবাইকে রেকমেন্ড করছি। ইয়েস, খুবই সুন্দর একটা জায়গা, আর এত বেশি করে গাছ লাইট এইগুলো দিয়ে সাজানো তো ভীষণ প্রাণবন্ত লাগছে। হে বন্ধুরা, এখন আমি ডিনার করতে যাচ্ছি। বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে দুপুরবেলা অবধি বুঝতে পারছিলাম না, ভাবছিলাম সেরকম একটা হয়তো ঠান্ডা নেই, কিন্তু এখন একদম হুডি টুডি পরে নিতে হয়েছে, এতটাই ঠান্ডা। কিন্তু সত্যি এত ভালো লাগছে, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছে। ডিনার করতে গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, চলে এসেছি ডিনার করতে। একদম সিম্পলি কিছু অর্ডার করেছি, কারণ প্রথমত রাত হয়ে গেছে, আর রাস্তাতে ফুচকা টুচকা আমরা খেয়েছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি, আর কালকে সকাল সকাল উঠতে হবে। তো চলো দেখিয়ে দিতে বলি ক্যামেরাম্যানকে, মানে আমার হাজব্যান্ডকে, যে কী রয়েছে। রয়েছে একটা বোল স্টিম রাইস, আর এখানে কাতলা কালিয়া, আর এটা রয়েছে স্যালাড। তো দেখো আমি এখানে সিম্পল ভাতের সাথে মাছটা নিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজেরই 2 পিস মাছ দিয়েছে। তো গ্রেভিটা খুব দারুণ ছিল খেতে, একদম ধনেপাতা লঙ্কা দিয়ে মাখো মাখো করে দারুণ বানিয়েছে। চলো তোমরা এনজয় করো ভিডিওটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।